ইনশট ভিডিও এডিটিং টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি একজন প্রফেশনাল ভিডিও এডিটিং এক্সপার্ট হতে চান তাহলে আপনার জন্য ইনশট অ্যাপটি যথেষ্ট। তো আমি বলবো সব অ্যাপের মধ্যেই সেম ফিচার্স, সেম সেটিং, শুধু একটু এদিক সেদিক নাড়াচাড়া থাকে। আপনি যদি এক্সপার্ট হতে চান তাহলে আপনি ইনশট দিয়েও পারবেন, আবার কাইনমাস্টার দিয়েও পারবেন। তবে আপনাকে শেখার সময় ধৈর্য সহকারে শিখতে হবে। তো চলে যাব এখন মূল ভিডিওতে, স্টেপ বাই স্টেপ দেখুন। যাদের এই পার্ট 1 পছন্দ হবে তারা কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে পার্ট 2 এবং 3, ওখান থেকে চাইলে ওগুলাও দেখে আসতে পারেন। তো খুবই সহজ উপায়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। তো চলুন মূল ভিডিওতে। তো সর্বপ্রথম আপনি প্লে স্টোর থেকে ইনশট অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর ইনশট অ্যাপের মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনাদের এইরকম ফিচার্স শো করাবে। তো এখান থেকে আপনি যদি ভিডিও এডিট করতে চান তাহলে ভিডিও আইকনে ক্লিক করবেন, ফটো হলে ফটো, আর ফটোকে যদি আপনি কলেজ করতে চান তাহলে কলেজের উপর ক্লিক করবেন। তো যেহেতু ভিডিও এডিটিং নিয়ে এই টিউটোরিয়াল, তাহলে আমি এখান থেকে ভিডিও নিয়েই দেখাচ্ছি। তো আমি জাস্ট এখান থেকে ভিডিওর উপর ক্লিক করব। ক্লিক করার পর এরকম আপনাদের নতুন ফিচার্স শো করাবে নিউ নামে। তো আপনারা এখান থেকে কি করবেন, অ্যাড নিউর এ প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো এখানে আপনার পুরো গ্যালারির সমস্ত পিক দেখাবে। তো এখানে আমি বলবো কোনো পিক আপনাদেরকে চুজ করতে হবে না। আপনারা সর্বপ্রথম কি করবেন, আপনাদেরকে একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিতে হবে। তো ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার জন্য সর্বপ্রথমে এখানে ব্ল্যাঙ্ক লেখা আছে, এখানে আপনাকে ব্ল্যাঙ্ক অপশনে ক্লিক করে এখানে নিচে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। দেন দেখুন এখানে কিন্তু আমার ওই লেয়ারটি চলে আসলো। তো এই লেয়ারটি যদি আপনি লং করতে চান, আপনার এখানে ডান পাশে চেপে ধরে আপনি স্ক্রিনে টাচ রেখে এরকম নিয়ে চলে যাবেন। যতটুকু প্রয়োজন আপনি নিতে পারবেন। আবার যদি আপনি কমাতে চান তাহলে আপনি বাম দিকে আসবেন, দেখবেন এটি কমতে থাকবে। এখন এখানে দেখুন ইনশটের একটি ওয়াটারমার্ক, এটি আপনারা কিভাবে রিমুভ করবেন। জাস্ট ওই যেই আপনার একটি ক্রস চিহ্ন দেখতেছেন, ওই ক্রস চিহ্নের উপর যদি আপনি ট্যাপ করেন তাহলে একটি আপনার ফ্রি অ্যাড আসবে। ওই অ্যাডটি আপনার স্কিপ করার পরে কিন্তু ওই ওয়াটারমার্কটি চলে যাবে। তো এইভাবে আপনাকে যত ভিডিও আপনি এডিট করবেন, প্রত্যেক ভিডিওর সাথে কিন্তু আপনাকে। তো আমি অ্যাডজাস্ট স্কিপ করলাম, দেখুন আমার ওয়াটারমার্ক ইতিমধ্যে চলে গেছে। এখন দেখুন মূল কাজ হচ্ছে আমার এইখানে। আমাদের মূল এডিটিংয়ের কাজ হচ্ছে এই উপরের টুলসগুলো। এই টুলসগুলোর কাজই হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। তো এখানে যে আমরা লেয়ারটি নিয়েছি ব্ল্যাঙ্ক লেয়ার, এই লেয়ারের কিন্তু আমাদের কোনো কাজ নেই। এটি আমাদেরকে নিতে হবে ভিডিও এডিট করার জন্য। আমরা এডিট করব মূলত একটি আমাদের গ্যালারির ভিডিও, যেই ভিডিও আমি নিজেই ভিডিও করেছি বা আমার ক্যামেরা দিয়ে ভিডিও করা। এবার আসুন পরিচয় করে নিই আমরা আস্তে আস্তে একটার পর একটা এই টুলস সম্পর্কে। তো সর্বপ্রথম আপনাকে তো একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিতে হবে। এই ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পর আপনাকে ক্যানভাস সাইজটি ঠিক করতে হবে। তো ফার্স্ট আসুন ক্যানভাস সাইজ। তো এখান থেকে যদি আমি ক্যানভাস সাইজের উপর ক্লিক করি তাহলে দেখুন এখানে বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়ার ক্যানভাস সাইজগুলো দেওয়া আছে। ফার্স্ট দেখুন এখানে 1:1 ইনস্টাগ্রাম, 4:5 এটাও ইনস্টাগ্রাম, এবং 9:16 এটি হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের রিলসের জন্য, এবং ইউটিউবের জন্য হচ্ছে এটি, এবং দেখুন টিকটক 3/4 আরও ইত্যাদি ইত্যাদি। তো আমাদের মূলত যে ফেমাস সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলো হচ্ছে টিকটক, ইউটিউব, ফেসবুক। তো এটি হচ্ছে আপনার 1:2, এটি হচ্ছে আপনার ইউটিউব শর্ট ভিডিওর জন্য। তো এবার আপনি কোনটা নেবেন সেটি আপনার ভিডিও এডিটিংয়ের উপরই নির্ভর করে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ইউটিউবের রেশিওটা নিয়ে। তো আমি ইউটিউবের রেশিওর উপর ক্লিক করব 16:9। দেখুন আমার ক্যানভাস চেঞ্জ হয়ে গেছে। তো আরেকটা জিনিস মনে রাখবেন, যত কিছু আপনি এডিট করেন না কেন, একটু করে হলেও এডিট করার পর আপনাকে অবশ্যই এই টিক মার্কের উপর টিক রাখতে হবে। টিক মার্কের উপর ক্লিক করে দিলে আপনার ওইটি ওকে হয়ে যাবে। তো দেখুন আমার ওকে হয়ে গেছে ক্যানভাস সাইজটি। আসুন এবার দ্বিতীয় নাম্বার টুলসের কাজ হচ্ছে মিউজিক। এখানে যদি আমি মিউজিকের উপর ক্লিক করি তাহলে আরও 3টি এখানে অপশন। তো এখানে ফার্স্ট হচ্ছে রেকর্ডিং। রেকর্ডিংয়ের মাধ্যমে আপনি চাইলে সরাসরি আপনার ওই ভিডিওতে রেকর্ড দিতে পারবেন। তো এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এটি আপনাকে 3 সেকেন্ড সময় দিবে। দেওয়ার পর আপনি এবার এখানে যা বলার বলে ফেলবেন। তো যতক্ষণ পর্যন্ত আপনি বলবেন ততক্ষণ পর্যন্ত এটি এইভাবে যেতে থাকবে। আপনার যদি ভয়েস বলা শেষ হয় জাস্ট আপনি এই চিহ্নের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটি আপনাকে দেখাবে। যদি আপনার হয়ে যায় তাহলে আপনি টিক মার্কে দিবেন, আর যদি আপনার কোথাও ভুল হয় বা যদি মনে করেন আপনার এই ভয়েসটি পারফেক্টলি হয় নাই তাহলে আপনাকে ক্রসে ক্লিক করতে হবে। আমি যদি এখন এখান থেকে টিক মার্কে ক্লিক করি তাহলে দেখুন আমার ভয়েসটি এখানে বসে গেছে। এমনকি আমি চাইলে এই ভয়েসটি ছোটও করতে পারবো এবং কাটতে পারবো। আমার যদি কাটার প্রয়োজন হয় কোনো ভয়েস, ধরুন আমার এই পর্যন্ত আমি এই ভয়েসটি নিব, পরগুলো আমি বাদ দিয়ে দিব। জাস্ট কি করব, এরকম থাকবে, ওই ভয়েসের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর মার্ক হবে। মার্ক হওয়ার পর এই দেখুন স্পিল্ট, এই স্পিল্ট অপশনে ক্লিক করলেই আপনার ভাগ হয়ে যাবে। দেন আপনি যে অংশটি রিমুভ করবেন ওই অংশটি মার্ক রেখে ডিলিট অপশনে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। তো এইখানে মনে রাখুন এই তো স্পিডের কাজ হচ্ছে আপনি যত কিছু কাটেন না কেন, আপনার ভিডিও হোক বা অডিও, জাস্ট ক্লিক করার পর আপনি স্পিড অপশনে ক্লিক করলে এটি মাঝখানে ভাগ হয়ে যাবে। দেন আপনি যতটুকু আপনার প্রয়োজন, যে অংশটি আপনি ডিলিট করবেন সেই অংশটি আপনি মার্ক করে ডিলিট অপশনে ক্লিক করে দিলেই ডিলিট হয়ে যাবে। তো স্পিড অপশনের কাজ দেখেছেন, এবং ভিডিও এডিটিং কিন্তু আমার টুলস এখনও আসেনি, সেই জন্য আমি আপনাদেরকে ভিডিও এখনও দেখাচ্ছি না। হয়তো পরের পার্টে ভিডিও কীভাবে রিমুভ করবেন সেটিও আসবে, সেই টুলসটি। তো ওখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে নিব। তো আবার যদি আমি এখান থেকে মিউজিক অপশনে ক্লিক করি তাহলে মাঝখানে
একটি ইফেক্ট নামে অপশন আছে। তো এই ইফেক্ট অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি চাইলে এই ইনশটের পক্ষ থেকে কিছু মিউজিক দেওয়া আছে, ওগুলো চাইলে আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। তবে আমি বলবো এখান থেকে না নেওয়াই ভালো, হয়তো আপনার কপিরাইট বা কপিরাইট স্ট্রাইকও আপনি খেয়ে ফেলতে পারেন আপনার চ্যানেল অথবা ফেসবুক পেজে। তো এখান থেকে আমি বলবো আপনারা নেবেন না। তো দেন এরপর আসুন পরবর্তী মিউজিকের অপশন। আপনি যদি আপনার অডিও ফাইল থেকে আপনার অডিও কোনো মিউজিক দিতে চান সেটিও আপনি পারবেন। তো এখানে থেকে মিউজিক অপশনে ক্লিক করার পর মাঝখানে দেখুন মাই মিউজিক অপশনে ক্লিক করলে আপনার অডিও ফাইলের সমস্ত অডিও এখানে শো করাবে। যে অডিওটি আপনি নেবেন সেই অডিওর উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর পাশে দেখুন এই ইউজ অপশনে ক্লিক করলেই মিউজিকটি আপনার এইখানে অ্যাড হয়ে যাবে। এইবার আপনি চাইলে এই মিউজিকের ভয়েসটাও চেঞ্জ করতে পারবেন, আপনার পছন্দের ভয়েস দিতে পারবেন, এডিট করতে পারবেন, ইফেক্ট দিতে পারবেন এবং আপনি চাইলে এই মিউজিকটাকেও ঠিক সেম প্রসেসে আগের মতো ডিলিট করতে পারবেন, আবার বাড়াতেও পারবেন, স্লো করতে পারবেন। সব টুলসগুলো কিন্তু আরও সামনে। এখন যদি আমি দেখাতে যাই তাহলে কিন্তু সব টুলস আপনার এলোমেলো হয়ে যাবে, তাই আমি এই ভিডিওতে আর দেখাচ্ছি না। তো সামনের টিউটোরিয়ালের সামনের পার্টে আমি সব টুলস সম্পর্কে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। তো আপনারা চাইলে ওই পার্টগুলো দেখে আসতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমার সব পার্ট দেওয়া আছে, পার্ট বাই পার্ট আপনারা দেখলে ইনশাল্লাহ আপনারাও ভিডিও এডিটিং এক্সপার্ট হয়ে যাবেন খুব শীঘ্রই। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।